ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের অনুমতি পাকিস্তানের। সংঘাত বাড়ালে মোকাবেলায় প্রস্তুত দিল্লি। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান ঢাকার। অধ্যাদেশের গ্যাজেট পেলেই সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, জানালেন ইসি সচিব। কয়েকটি প্রতিষ্ঠানের এনআইডি যাচাই লিঙ্ক সাময়িক বন্ধ। রাষ্ট্র সংস্কারে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চায় ঐক্যমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। এবং বিমানবন্দরে লুটপাটের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে দুদকের তলব। হাজির না হলে হারাবেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনিয়া বিনতে তাহের। এবার বিস্তারিত। শুরুতেই পাক ভারত সংঘাত প্রসঙ্গ। সশস্ত্র বাহিনীকে ভারতে পাল্টা হামলার অনুমতি দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি। পাকিস্তান সংঘাত বাড়াতে চাইলে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এর আগে বুধবার রাতে পাকিস্তানের বেসামরিক এলাকা ও মসজিদ লক্ষ্য করে বিমান হামলা চালায় ভারত। হামলার পর পাকিস্তানে এসএসসি, এইচএসসি সহ সব বোর্ড পরীক্ষা স্থগিত সহ দুদেশের প্রায় 550 ফ্লাইট বাতিল করা হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পহেলগামে জঙ্গি হামলার জেরে প্রায় 2 সপ্তাহের উত্তেজনার পর অবশেষে মঙ্গলবার রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত, যার নাম দেয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসী ক্যাম্পে অভিযান চালায় ভারত। 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 70 সন্ত্রাসীকে হত্যার দাবি করে দিল্লি। যদিও পাকিস্তান বলছে ভারতের হামলায় 26 বেসামরিক নাগরিক নিহত ও আরও 46 জন আহত হয়েছেন। ভারতের এই হামলার পর বসে থাকেনি পাকিস্তানও। সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেন, পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে। ভারতের চালানো অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসিকে পদক্ষেপের অনুমতি দিয়েছে পাকিস্তান। জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তানেরও প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে বলে বৈঠকে জানানো হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এনএসসির এই বৈঠক। এদিকে দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের প্রায় 550 ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এসএসসি, এইচএসসি সহ সব বোর্ড পরীক্ষা স্থগিত করেছে পাকিস্তান। নিজ দেশের নাগরিকদের পাকিস্তান ও অধিকৃত কাশ্মীর ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এশিয়া অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় ভারত পাকিস্তানকে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। পরিস্থিতি আরও খারাপের দিকে যায় এমন কোনো পদক্ষেপ না নেওয়ারও আহ্বান জানায় বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল ইসলাম। বিকালে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি। আইজিপি বলেন, ভারত পাকিস্তানের সংঘাত ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় বা কোনো জঙ্গি সন্ত্রাসী যেন প্রবেশ করতে না পারে, এজন্যই এই সতর্কতা। আমাদের বর্ডার তো খুবই পোরাস, এই সম্ভাবনা সবসময় থেকে যায়। আর আমরা সর্বোত্তম চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। এবার অন্যান্য প্রসঙ্গ। ৩,৭৫৬ কোটি ২০ লাখ টাকার ৯টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন ২,৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, বাকিটা প্রকল্প ঋণ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন। সকালে এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন প্রফেসর মাহমুদ ইউনুস। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংশোধিত অধ্যাদেশের গ্যাজেট পেলে ৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ কাজ দ্রুত শুরু করবে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এ কথা জানান। এদিকে তথ্য ফাঁসের আশঙ্কায় আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই লিঙ্ক সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন। এমআর আসাদের রিপোর্ট। নাগরিকদের তথ্য নিরাপত্তা নিশ্চিতে গত কয়েক মাসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। নাগরিকদের তথ্য ফাঁসের শঙ্কা থেকে বুধবার আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাইয়ের লিঙ্ক ইসি বন্ধ করেছে বলে জানান ডিজি হুমায়ুন কবির। কালকে আমাদের কাছে তথ্য আসে এরকম যে মনিটরিংয়ে ধরা পড়ে যে দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের ডেটা লিকের প্রমাণ পাওয়া যাচ্ছে এবং যেই লিঙ্ক থেকে এই ডেটাটা তারা লিক হচ্ছিল বলে জানতে পারেন, ওই লিঙ্কে ক্লিক করলে এই দুইটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে আনসার ভিডিপির ওখানে আমরা যে কানেকশনটা দিয়েছি, আর ওটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, সেখান থেকে এই ডাটা লিকের ঘটনা ঘটছে। এদিকে ইসি সচিব আখতার আহমেদ নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সংসদীয় সীমানা পরিবর্তনের মাধ্যমে আসন সংখ্যা বাড়তে পারে। প্রাথমিকভাবে আমাকে যেটুকু খবর নিয়েছে সেটা হচ্ছে যে 61টা কনস্টিটিউয়েন্সি রিলেটেড 405টা কি 6টা আবেদন আছে, মানে এক একটা কনস্টিটিউয়েন্সির উপরে একাধিক আবেদন আছে। আবেদনগুলোকে সর্ট আউট করা, এই কাজটা শুরু করছি এবং আমরা যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি হয়েছে। উপদেষ্টা পরিষদে এ সংক্রান্ত আইন সংশোধনের সুপারিশ অনুমোদিত হয়েছে উল্লেখ করে গ্যাজেট পেলেই কমিশন কাজ শুরু করবে বলেও জানান তিনি। এখনো চর্চাটা শুরু করিনি, আমি গ্যাজেটটার জন্য অপেক্ষা করছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর জুলাই বিপ্লবকে সফল করতে সব রকম ছাড় দিতে প্রস্তুত জাতীয় নাগরিক ঐক্য। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন দল দুটির নেতারা। আর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। এমআর আসাদকে সঙ্গে নিয়ে সুরাইয়া মুন্নির রিপোর্ট। রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার সকালে বৈঠকে বসে জাতীয় নাগরিক ঐক্যের সঙ্গে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্র সংস্কারের প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুততার সঙ্গে সম্ভব একটা জাতীয় সনদের জায়গায় দাঁড় করা সবাইকে। জাতীয় নাগরিক ঐক্যের নেতারা জানান, জুলাই গণ অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে যে কোনো ছাড় দিতে প্রস্তুত তারা। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সংস্কার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষেও মত দেয় দলটি। তবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক আসন ব্যবস্থার বিপক্ষে এখনও আপত্তি রয়েছে তাদের। বাংলাদেশের রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক রূপান্তর হবে, সেই রূপান্তরের লক্ষ্য নিয়ে আসলে এই ঐকমত্য কমিশন কাজ করছে, কারণ অন্যান্য কমিশনের সমন্বয়ে এই কমিশনটা গঠিত। এ কারণে আসলে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত এবং আমরাও তাদের যে যুক্তি সেটাকে বিবেচনায় নিয়ে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা এখন একমত হয়েছি। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের 10 সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় 2.5 ঘণ্টা বৈঠক করে কমিশনের সঙ্গে। সেখানে দ্রুত বিচার নিশ্চিতে শরিয়া ভিত্তিক আলাদা আদালত এবং বিচার বিভাগের স্বাধীনতা ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানায় দলটি। কার্যকর অর্থে স্বাধীন, নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা থাকতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান করবে। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কার্যকরভাবে স্বাধীন থাকবে সকল স্তরে। এই জন্য আলাদা শরিয়া আদালত থাকতে হবে। প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হওয়ার আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করা যাবে না। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সহ 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন প্রস্তাবও দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ প্রধান ও দলীয় প্রধান থাকতে পারবেন না, এ ব্যাপারে আমরা একমত হয়েছি, এবং 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আরেকটি 111 হয় এমন সংস্কারে হাত দেওয়া ঠিক হবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় ঐক্য এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই নাগরিক সমাবেশ। এতে বক্তারা বলেন, জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত জনগণের অধিকার আদায় হবে না।
এতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র হরণ করায় দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনাকে, তাই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। গণতন্ত্র মেনে নিন, নির্বাচন মেনে নিন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে। নির্বাচনী রোডম্যাপ চেয়ে প্রেস ক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পরিষদ। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের নির্বাচন নিয়ে কেবল দাবা খেলাই হচ্ছে না, অন্তর্বর্তী সরকারকে ভিন্ন পথে নেয়ারও চক্রান্ত চলছে। দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে, তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। খালেদা জিয়া দেশে ফেরায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন বলেও জানান তিনি। বেগম জিয়া আবার প্রমাণিত করেছেন, গতকালকের এই অভ্যর্থনা আমরা আবার উৎসাহ পেয়েছি। এদেশের গণতান্ত্রিক আন্দোলন ইনশাআল্লাহ আবার সফল হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিমানবন্দরের উন্নয়নে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটি বলেছে, তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তিনি। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেন, একই অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হোসেনকে ব্যক্তিগত শুনানির জন্য তলব করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ধানমন্ডির বাসায় এবং স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের বাড়িতে পত্র প্রেরণ করা হয়েছে। 1000 কোটি টাকারও বেশি এই মূল্যের সার বাংলাদেশ সরকারকে বাফার গুদামে সরবরাহ না করে অন্যত্র বিক্রি করে অসৎ উদ্দেশ্যে একে অপরের যোগসাজশে পুরো টাকাটা পটন ট্রেডার্স আত্মসাৎ করেছে। দেশে থ্যালাসেমিয়ার বাহক 2 কোটি। এটি অনেকটা অদৃশ্য মহামারীতে পরিণত হয়েছে বলে জানালেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনায় তারা বলেন, দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা 5 লাখে দাঁড়িয়েছে, যদিও সরকারি নথিভুক্ত আছে 1 লাখের মতো। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যয়বহুল এই রোগটির প্রতিরোধে সচেতনতা জরুরি। আরও জানাচ্ছেন শামীউজ্জামান চৌধুরী। এরপর ধীরে ধীরে আমাদের শিক্ষকদের নেতৃত্বে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। উপস্থিত হতে পারেননি, তাই স্যারের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তারা বলেন, থ্যালাসেমিয়া চিকিৎসার ব্যয় এতটাই বেশি যে এতে বছরে অন্তত 10,000 কোটি টাকার প্রয়োজন। অথচ রোগটি শতভাগ প্রতিরোধযোগ্য যদি সচেতনতা এবং বিবাহপূর্ব থ্যালাসেমিয়া পরীক্ষা নিশ্চিত করা যায়। যখনই ব্লাড গ্রুপিং করতে যাবে, ব্লাড পরীক্ষা করতে যাবে, আমরা শুধু ইলেকট্রোফোরেসিসটা করে নিই। যারা আমরা প্র্যাকটিস করি, আমরা তো অনেকগুলি পরীক্ষা দিই, রিনাল ফাংশন, লিভার ফাংশন, মাথা ব্যথা, স্টুলারি, আমরা ইলেকট্রোফোরেসিসটা লিখে দিই। ব্লাড যদি ভালো করে স্ক্রিনিং না করে থ্যালাসেমিয়া রোগীকে দেওয়া হয়, তাইলেও কিন্তু থ্যালাসেমিয়া রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বর্তমানে দেশে প্রায় 1 লাখ রেজিস্টারভুক্ত রোগী আছে, যাদের চিকিৎসায় বছরে ব্যয় হচ্ছে 2000 কোটি টাকা। থ্যালাসেমিয়া এমন একটা রোগ যার কোনো ব্যয়ের উদ্বৃত্ত নাই, দুঃখজনক। আমি জাস্ট একটা ছোট্ট হিসেব করছিলাম যে একজন পেশেন্টের যদি 20 থেকে 30,000 টাকা খরচ হয়, এর উদ্বৃত্ত তৈরি করা সম্ভব না। বছরে চিকিৎসা ব্যয় প্রায় 2000 কোটি টাকা শুধু রেজিস্টার্ড যারা আছেন তাদের জন্য। থ্যালাসেমিয়া রোগের একমাত্র সমাধান হলো সচেতনতা। বিবাহ পূর্ব থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ বাধ্যতামূলক হলে ভবিষ্যৎ প্রজন্ম এই রোগ থেকে রক্ষা পাবে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যেটা স্যারের কাছ থেকে জানতে পারলাম যে সাইপ্রাসের মতো দেশে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
ভোজ্য তেলের লাগামহীন দামে অতিষ্ঠ ক্রেতা, বিশেষ করে বোতলজাত সয়াবিনের বাড়তি দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন, সরকার বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ মানতে বাধ্য হওয়ায় কাটছে না অস্থিরতা। আর পরিস্থিতি উত্তরণে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি তেলবীজ ফসলের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি গবেষকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। গত 13 এপ্রিল সরকার ঘোষণার আগেই ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করে। তারা বলেছে, বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম 189 টাকা হচ্ছে, আর 5 লিটার বোতলের নতুন দাম হচ্ছে 922 টাকা। এরপর 15 এপ্রিল সচিবালয়ে তেলের দাম নিয়ে ব্রিফিংয়ে রাজস্ব আয় বাড়ানো ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে ব্যবসায়ী সিন্ডিকেটের সিদ্ধান্তে সমর্থন জানান বাণিজ্য উপদেষ্টা। আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। এমন প্রেক্ষাপটেই তেলের বাজার অস্থির বলে মনে করেন খুচরা বিক্রেতারা। ব্যবসায়ীদের কাছে আপনার সরকার জীবী কিছু করার নাই, কারণ ওনারা আগেই ডিক্লিয়ার দেয় যে তেলের দাম বাড়বে, এত টাকা লিটারে বাড়বে। আপনার রোজার থেকে স্টার্ট করছে ওরা বাড়ানো। সিন্ডিকেট না, আমি বলবো কেন সিন্ডিকেট বলবো, সমন্বয় হলো সরকার এবং মিল মালিক, ওনারাই বসে এটা সিদ্ধান্ত নেয় তেলের দাম কমবে না বাড়বে। এটা তো সিন্ডিকেট আমি বুঝি না কিছু। আর সয়াবিন তেলের এমন দামে নাজেহাল ক্রেতারা। আমরা গরিব না, দেন 30 টাকা হইলে তো আমরা 1 কেজি আলু কিনা খাইতে পারি। আমরা কিভাবে চলুম? আমাদের 10 টাকা ইনকাম, 20 টাকা খরচ হয়। সরকার ব্যবসায়ীদের উপর নির্ভরশীল তো অবশ্যই, কারণ আমাদের মতো সাধারণ মানুষদের জন্য আসলে অনেক অসুবিধাই হয়ে যায়, আমরা সয়াবিন খেয়ে আসলে অভ্যস্ত। তবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে এই সংকট উত্তরণ কঠিন বলে মনে করছেন কৃষি গবেষকরা। সানফ্লাওয়ারের আমাদের স্যালানের এরিয়াতে চাষ করা সম্ভব, এবং অনেকেই যেহেতু আপনার ওই এখন বরিশালের এরিয়ায় চর এলাকায় চাষ করছে। তো এই এলাকায় যদি আমরা যে এলাকায় ফেলো থাকে সে এলাকায় যদি আমরা প্রোডাকশন আনতে পারি, তাহলে উৎপাদন এমনিতেই বাড়বে। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে, সিন্ডিকেটের কোনোভাবে আমরা ভাঙতে পারছি না। সরকার এখানে ব্যর্থ হয়েছে, শতভাগ ব্যর্থ হয়েছে, যে আবারও 14 টাকা করে তেলের দাম বাড়ছে। আমার দেশীয় তেলগুলো আছে সেগুলিকে প্রমোট করতে হবে। দেশীয় তেলগুলো সহজভাবে যদি বলি, আমাদের কিন্তু সরিষা তেল খুবই জনপ্রিয় একটা তেল ছিল, সেই তেলটাকে উৎপাদন বাড়াতে হবে। আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি তেলবীজ জাতীয় ফসলের আবাদ বাড়ানোর তাগিদও দেন তারা। পেরিলা তেল খুবই ভালো একটা তেল, এটা উৎপাদনশীলতা খুব ভালো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জঙ্গি নাটক সাজিয়ে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে 9 তরুণ হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি 3 সাবেক পুলিশ কর্তা AKM শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া ও জসিম উদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। সকালে 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 24 মার্চ এই 3 জনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল। বাংলাদেশের বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। সেই সকল ঘটনায় প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে। AKM শহীদুল হক তৎকালীন IGP, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন AC জসিম উদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে 2 মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে 2 মাস পরে মামলার নির্ধারিত তারিখ ধার্য করেছে। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও ক্যাম্প থেকে পলাশ সাহা নামের এক র্যাব সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্পের 3য় তলায় এই ঘটনা ঘটে। র্যাবের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন জানান, বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা অভিযানের প্রস্তুতিকালে অস্ত্র ইস্যু করে নিজের অফিস রুমে প্রবেশ করেন। তার কিছুক্ষণ পর শব্দ শুনে তার রুমে গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশ সাহাকে মৃত ঘোষণা করেন।
দূষণমুক্ত পরিবেশ গঠনের মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন 20 বায়ু চালু করল শিল্প গ্রুপ আরএফএল এর বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত। রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। তিনি বলেন, দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করাই ক্যাম্পেইনের উদ্দেশ্য। রাজধানীর প্রধান সড়কে সাইকেলের পৃথক লেনের দাবিও করা হয় অনুষ্ঠানে। পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদনে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রবি এজিয়াটা, ফ্লো সোলার সলিউশনস লিমিটেড ও গ্রিন পাওয়ার এশিয়া। এর আওতায় 100 মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ ও পরিচালনার জন্য একটি স্পেশাল পারপাস ভেহিকেল গঠন করা হয়েছে। এমওইউ এর সহ আওতায় কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে নিজেদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ কিনবে রবি। দুপুরে ঢাকায় রবি এজিয়াটার কর্পোরেট অফিসে এই সমঝোতা স্মারক সই হয়। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে সাদা পোশাকের ক্রিকেটে আর না খেলার সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন রোহিত। এর আগে 2024 টি-20 বিশ্বকাপ জয়ের পর টি-20কেও বিদায় জানিয়েছেন তিনি। ক্যারিয়ারে 67টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। 116 ইনিংসে 4302 রান করেন এই ভারতীয় অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারে 12টি সেঞ্চুরির পাশাপাশি 18টি 50 এবং একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। শেষ করব মোহনের সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার একবার। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের অনুমতি পাকিস্তানে। সংঘাত বাড়ালে মোকাবেলায় প্রস্তুত দিল্লি। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান ঢাকার। অধ্যাদেশের গ্যাজেট পেলে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, জানালেন ইসি সচিব। কয়েকটি প্রতিষ্ঠানের এনআইডি যাচাই লিঙ্ক সাময়িক বন্ধ। রাষ্ট্র সংস্কারে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চায় ঐক্যমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। এবং বিমানবন্দরে লুটপাটের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে দুদকের তলব। হাজির না হলে হারাবেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।